আন্তর্জাতিক মঞ্চে মুখ থুবড়ে পড়েছে ভারত। ট্রাম্পের হুমকিতে কাবু মোদি। ভারতকে কড়া বার্তা দিল ইসলামাবাদ। যুদ্ধবিরতি লঙ্ঘন করলেই পাল্টা হামলার হুঁশিয়ারি পাকিস্তানের। ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন। মহা বিপদে যুক্তরাষ্ট্র। টর্নেডোর তাণ্ডবে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস, নিহত 4। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পেছনে ট্রাম্পের হুমকিতে মোদি চুপ, আর এতেই বিরোধীরা ক্ষুব্ধ। সংসদে বিশেষ অধিবেশন চায় কংগ্রেস। ট্রাম্পের একের পর এক মন্তব্যে কোণঠাসা দিল্লি। প্রশ্ন উঠছে, সার্বভৌম ভারতের সিদ্ধান্তে কেন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ? বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভাবমূর্তি বড় ধাক্কা খেয়েছে। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে হঠাৎই থেমে গেল ভারত পাকিস্তান যুদ্ধ। ট্রাম্পের করা সুর ও বাণিজ্য বন্ধের হুমকিতেই নাকি যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিষয়টি নিয়ে এখন তুমুল বিতর্ক ভারতে। শুরুতে বিরোধীরা সরকারের পাশে থাকলেও এখন মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তুলছে কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল। কংগ্রেস নেতা রাহুল গান্ধী দ্রুত সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি তুলেছেন। মল্লিকার্জুন খার্গে ও জয়রাম রামেশও একইভাবে মোদিকে জবাবদিহিতার আওতায় আনতে চাচ্ছেন। বিহারের তেজস্বী যাদব ও শিবসেনার সঞ্জয় রাউতের বক্তব্যেও মোদিকে এক হাত নেওয়া হয়েছে। তাদের প্রশ্ন, কেন তৃতীয় পক্ষ ভারতের নিরাপত্তা ইস্যুতে হস্তক্ষেপ করবে? ট্রাম্পের একের পর এক ভারত বিরোধী মন্তব্য ও অ্যাপেলকে ভারতের বিনিয়োগ না করার আহ্বান নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক পরিসরে উত্থানশীল ভারতের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে। এমন অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চুপ থাকলেও বিজেপি নেত্রী কঙ্গনা রানাওয়াত বিতর্কিত পোস্ট দিয়ে পরে ক্ষমা চান। আর পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাণিজ্য আলোচনা জটিল বলে মন্তব্য করে সমঝোতার ইঙ্গিত দেন। কবির চৌধুরী, মাই টিভি। পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে ক্ষেপণাস্ত্র বিনিময় হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। পাক পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধবিরতিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে ভারতকে আন্তরিকতার আহ্বান জানায় এবং ভারতীয় প্রচারণাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে। বিস্তারিত জানব রিপোর্টে। ভারতের প্রতি কড়া সতর্কবার্তা দিল পাকিস্তান। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শাফকাত আলী খান বলেছেন, ভারতের উচিত পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি মেনে চলা। যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা হামলার হুঁশিয়ারি দিলেন তিনি। পেহেলগাম ঘটনার পর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়, যা গোটা সপ্তাহ জুড়ে চলতে থাকে। শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপ, বিশেষ করে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়। 15 মে পাকিস্তানে ইউম-ই-তাশাক্কুরু বা কৃতজ্ঞতা দিবস পালন করা হয়েছে। দিবসটি উদযাপনের মাধ্যমে অপারেশন বুনিয়ানুন মারসুসের সফলতা এবং সশস্ত্র বাহিনী ও জনগণের অবদানের জন্য তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সাম্প্রতিক ঘোষিত ভারত পাকিস্তান যুদ্ধবিরতি একটি ইতিবাচক অগ্রগতি। আমরা আশা করি ভারত আন্তরিকতার সঙ্গে এই চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করবে। তিনি আরো বলেন, পাকিস্তান এই শান্তি প্রচেষ্টায় বন্ধু প্রতিম দেশগুলোর ভূমিকার প্রশংসা করে এবং কাশ্মীর সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের ঘোষণাকে স্বাগত জানায়। দ্বিতীয় মেয়াদে মধ্যপ্রাচ্য সফরে আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করেছেন ডোনাল্ড ট্রাম্প। এটি প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মসজিদ সফর। মসজিদের স্থাপত্য দেখে তিনি বলেন, অসাধারণ সংস্কৃতি। সঙ্গে ছিলেন ইউএই প্রেসিডেন্ট ও ক্রাউন প্রিন্স। বিস্তারিত রিপোর্টে। ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করে আলোড়ন সৃষ্টি করলেন বিশ্বে।
এটি প্রেসিডেন্ট হিসেবে জনসম্মুখে তার প্রথম কোনো মসজিদ সফর। স্থানীয় সময় 15 মে আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে তিনি ঐতিহ্যবাহী এ ইসলামিক স্থাপত্য ঘুরে দেখেন। মসজিদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ট্রাম্প বলেন, এটি অসাধারণ সংস্কৃতি। সফরে তাকে স্বাগত জানান ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ট্রাম্পের আগমনের সময় উপস্থিত ছিলেন মসজিদের মহাপরিচালক ডক্টর ইউসুফ আল ওবায়দি ও আমিনা আল হামাদি। এই সফরে তার সঙ্গে ছিল পারিবারিক ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন আলোচনা, যার মধ্যে ইউএই এর বিনিয়োগ ফান্ডের সঙ্গে যুক্ত একটি $2 বিলিয়ন ক্রিপ্টো প্রকল্পও রয়েছে। প্রেসিডেন্ট হিসেবে খুব অল্প কয়েকজন মার্কিন নেতা মসজিদ পরিদর্শন করেছেন। তবে 2016 সালের প্রচারে মসজিদ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মিজৌরিতে ভয়াবহ ঝড়ে প্রাণ গেল অন্তত 4 জনের। সেন্ট লুইসে টর্নেডোর তাণ্ডবে ছাদ উড়ে গেছে, গাছ উপড়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকায়। একটি গির্জা ধসে পড়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। প্রশাসনের সতর্ক বার্তা, ঘরে থাকুন, নিরাপদে থাকুন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ চলছে। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে 17 মে বিকেলে প্রবল ঝড় বয়ে যায়, যা একটি সম্ভাব্য টর্নেডো নিয়ে আসে। স্থানীয় সময় বিকেল 2:30 থেকে 2:50 মিনিটের মধ্যে ঝড়টি আঘাত হানে। এতে এখন পর্যন্ত অন্তত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেন্ট লুইসের মেয়র ক্যারাই স্পেন্সার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে অনেক ভবনের ছাদ উড়ে গেছে, গাছ উপড়ে পড়ে এবং বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় ঘটে। স্থানীয় প্রশাসন নাগরিকদের ঘরে থাকার ও নিরাপদে থাকার নির্দেশ দিয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, ঝড়ের মূল আঘাত ছিল ক্লেইটন এলাকায়। রাডারে টর্নেডোর উপস্থিতি ধরা পড়ে, যার কারণে বহু স্থানে গাছ ভেঙে পড়ে এবং যান চলাচলে বিঘ্ন ঘটে। এক আবহাওয়াবিদ জানান, ক্ষয়ক্ষতির বেশিরভাগ খবর এসেছে উপড়ে পড়া গাছ ও বিধ্বস্ত অবকাঠামো নিয়ে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে জরুরি সেবা বিভাগ। অপরদিকে প্রবল এই ঝড় মার্কিন নাগরিকদের মনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। এ দেখে যেন মনে হচ্ছে মহাবিপদে যুক্তরাষ্ট্র। কবির চৌধুরী জয়, মাই টিভি। ভারত প্রতিরক্ষা খাতে অতিরিক্ত 50,000 কোটি রুপি বরাদ্দের পরিকল্পনা করছে। অপারেশন সিঁদুরের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বাড়তি বাজেট মূলত অস্ত্র, গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে ব্যয় হবে। সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘর্ষের পরই এই উদ্যোগ নিয়েছে মোদী সরকার। হঠাৎ প্রতিরক্ষা খাতে বিশাল বাজেট বৃদ্ধি ভারতের, আর এতেই আলোচনার ঝড় উঠেছে। পাকিস্তানের কাছে হোঁচট খেয়ে শিক্ষা নিচ্ছে ভারত। ভারতের প্রতিরক্ষা খাতে অতিরিক্ত 50,000 কোটি বরাদ্দের কথা রয়েছে, জানিয়েছে দেশটির একটি সরকারি সূত্র। 16 মে সকালে একাধিক জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এই বরাদ্দ বাড়ানো হচ্ছে অপারেশন সিঁদুরের মতো সামরিক কার্যক্রমের প্রয়োজনীয়তা মেটাতে। 2025-26 অর্থ বছরের মূল বাজেটে ভারতের সশস্ত্র বাহিনীর জন্য ইতোমধ্যে 6.81 লাখ কোটি রুপি বরাদ্দ করা হয়েছিল, যা আগের বছরের তুলনায় 9.2% বেশি। এবার সম্ভাব্য নতুন সংযোজনে মোট প্রতিরক্ষা ব্যয় দাঁড়াবে প্রায় 7.31 লাখ কোটি রুপিতে। সরকারি সূত্রগুলো জানিয়েছে, বাড়তি বরাদ্দ মূলত অস্ত্র, গোলাবারুদ সংগ্রহ, প্রযুক্তিগত উন্নয়ন এবং সামরিক গবেষণায় ব্যবহৃত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার 2014 সাল থেকেই প্রতিরক্ষা খাতে জোর দিয়ে আসছে। প্রথম বরাদ্দ ছিল 2.29 লাখ কোটি রুপি, যা আজ বেড়ে পৌঁছেছে সর্বোচ্চ অবস্থানে। এই ঘোষণার পেছনে সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনা বড় ভূমিকা রেখেছে। গত 7 মে দুই দেশের সীমান্ত এলাকায় ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে 31 পাকিস্তানি নিহত হন ভারতীয় হামলায়। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ভূপাতিত করে ভারতের 6টি যুদ্ধবিমান ও 85টি ড্রোন। সংঘর্ষে ভারতের 11 সেনা ও 40 জন বেসামরিক নিহত হন বলেও প্রতিবেদন সূত্রে উঠে এসেছে। কবির চৌধুরী জয়, মাই টিভি। পাকিস্তান ভারতের মিথ্যা অহংকার ভেঙে দিয়েছে, এমনটাই দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। 15 মে পাঞ্জাবে একটি বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে তিনি বলেন, পাকিস্তান শুধু বিশ্বের দৃষ্টিভঙ্গি নয়, বরং অঞ্চলীয় সমীকরণও বদলে দিয়েছে। পাকিস্তান জানায়, 6 থেকে 7 মে রাতে তারা ভারতের 6টি যুদ্ধবিমান ও 85টি ড্রোন ভূপাতিত করেছে। দুই দেশের মধ্যে এই উত্তেজনার মধ্যেও পাকিস্তান কাশ্মীর সহ সব বিতর্কিত বিষয়ে আলোচনার আহ্বান জানিয়েছে। বিস্তারিত রিপোর্টে।
ভারত পাকিস্তান যুদ্ধ শেষ হয়েও যেন হয়নি শেষ, এখনো চলছে কথার যুদ্ধ, একে অপরকে পাল্টা আক্রমণ আর নাস্তানাবুদের খবর। উত্তপ্ত এই বাকযুদ্ধের মাঝে পাকিস্তান দাবি করেছে ভারতের অহংকার মাটির সাথে মিশিয়ে দিয়েছে তারা। সত্যি কি ভারতের অহংকার সামরিক সক্ষমতা মাটিতে মিশে গেছে? পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দাবি করেছেন ভারতের মিথ্যা অহংকার ভেঙে চুরমার করে দিয়েছে পাকিস্তানি সশস্ত্র বাহিনী। 15 মে পাঞ্জাবের কামরায় পাকিস্তানি বিমান বাহিনীর একটি ঘাঁটি পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন, যা নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম দ্য ডন। তিনি বলেন, পাকিস্তান শুধু বিশ্বের মানসিকতায় পরিবর্তন করেনি, বরং এই অঞ্চলের সমীকরণ বদলে দিয়েছে। একই সঙ্গে কাশ্মীর সহ সব বিতর্কিত বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে 6 ও 7 মে রাতে ভারতের 6টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এছাড়াও পাকিস্তান বাহিনী 85টি ভারতীয় ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে একটি ইসরায়েলি হেরন UAV ও 84টি কোয়াডকপ্টার রয়েছে। পাকিস্তান বিমান বাহিনীর সিনিয়র কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল জানান, সাম্প্রতিক সংঘর্ষে PAF ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে 6-0 ব্যবধানে জয় পেয়েছে। তিনি বলেন, PAF সবসময় সম্পূর্ণ প্রস্তুত ছিল এবং আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে। উল্লেখ্য, 7 মে ভারতের বিমান হামলায় পাকিস্তান ও আজাদ কাশ্মীরের বিভিন্ন এলাকায় 31টি বেসামরিক নাগরিক নিহত হয়। জবাবে পাকিস্তান 5টি যুদ্ধবিমান ও ডজনখানেক ড্রোন ধ্বংস করে। 4 দিনের এ সংঘর্ষে ভারতের কমপক্ষে 11 সেনা ও 40 বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছেন ইসলামাবাদ। নাজনাজবা, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।